নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ছিল মঙ্গলবার এবং হনুমান জয়ন্তী। বজরংবলী সবার ভালো করুক। এবং আজকের আদর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল এবং শুয়ে একটু ল্যাদি খাচ্ছিল। তারপরেতে সেখান থেকে উঠে ও দেখছিল আমার মা কতবার এখান থেকে পায়চারি দেয় এবং সেটাকে ফলো করছিল। দেখো বন্ধুরা, ও কিন্তু ভীষণ আনন্দ করে সকালবেলায় ঘুম থেকে উঠে, কিন্তু সবসময় মুডটা ওর ভালো থাকেও না। যখন ওর মুডটা ভালো থাকে তখন ও আনন্দই করে, আবার যখন ও কাউকে দেখতে পায় না তখন ও ভীষণ কান্না করে। দেখো, ও গ্লাসটাকে নিয়ে খেলা করছিল। এবারে হামা টানতে টানতে ঠিক র্যাকের কাছে পৌঁছে গেছে ও। তারপরে টিভি টেবিলটাকে ধরে এখন নাড়ানাড়ি করে, জানো বন্ধুরা, ভীষণ ভয় লাগে ও কখন ঘাড়ের ওপর ফেলে সেটাকে। তারপরে দেখো কি কি দুষ্টুমি করছে বন্ধুরা। ওকে যে আমি ডাকছি সেটাতেও ও কোনো কান দেয়া নেই। তো চোখে মুখে দুষ্টুমি হয়ে গেছে যে ও কোনো কারোর কথা সাড়াই দেয় না। দেখো বন্ধুরা, আজকের দিনটা ছিল হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর দিন আমরা বাড়িতে কোনো চালের জিনিস খাইনি। তো আমরা খেয়েছিলাম ময়দা, আর সাথে নিয়ে নিয়েছিলাম কুমড়ো পটল আলু দিয়ে একটা সুন্দর তরকারি। আর আদর কি খেলো সেটাও তোমরা দেখতে থাকবে। আদর সকালে খেয়েছিল কুমড়ো, আলু, পেঁপে, গাজরের একটা পেস্ট, তার রাঙালু ছিল তাতে। তো সকালবেলায় ওটা ওর ছিল, কিন্তু ও খেতে একদমই চাইছিল না। যা হোক করে খাইয়েছিলাম আমি ওকে। ভীষণ দুষ্টু, তো ও খেতেও চায় না ঠিক করে, ও ভীষণ দুষ্টুমি করে। আর আমাদের জন্য ডাঁটা দিয়ে কুমড়ো আলু পটল ছোলা দিয়ে একটা সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি হয়ে গেছিলো, আর তার সঙ্গে ছিল লুচি। আমাদের দুপুরের আইটেম ছিল লুচি আর একটু সবজির তরকারি, তার সঙ্গে মিষ্টিও ছিল। আর হনুমান জয়ন্তী স্পেশাল লাড্ডুও ছিল। ভগবান বজরংবলী সবার ভালো করুন এবং সবাইকে সংকট থেকে মুক্তি দিন, এটাই আমরা চাই। তো তারপরে দেখো আদর দুপুরবেলায় কী খেলো। আদরের জন্য আমি একটু গরুর দুধ নিয়েছিলাম। তো গরুর দুধটাকে জাল দিয়ে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিই ভালো করে। তো অনেকক্ষণ ধরে ফোটার পরে ওটাতে একটু সর জমা হলে তারপরে আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। তো দেখো বন্ধুরা, ও ও আদর কি করছিল। আদর ঘাড় নাড়িয়ে নাড়িয়ে খেলা করছিল এবং পায়েতে হাত দিয়ে বাজাচ্ছিল। সবটাকেই মনে করে ও তবলা, কারণ ও তবলাটা বাজাতে ভীষণ ভালোবাসে বন্ধুরা। ওর খেলা করার যত সব উল্টো পাল্টা জিনিস নিয়ে ও খেলা করে। দেখো ওই ঝুমঝুমি, ওই যে ঘোরে যে জিনিসটা, সেইটাকে নিয়ে ও মুখের মধ্যে দিচ্ছে। তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করব, তোমরা আদরের সব কিছুই পাবে। এবং তার জন্য কিন্তু তুমি আমাদের তোমরা বন্ধুরা আদরকে ফলো করতে কিন্তু ভুলো না। দেখো বন্ধুরা, ও দুপুরবেলায় খেয়ে নিয়েছিল একটু দুধ ভাত আলু সিদ্ধ, এবং আমি সেটাকে ওকে চামচে করে খাইয়ে দিচ্ছিলাম। ও খেতে চাইছিল না, কিন্তু তাও আমি ওকে একটুই জোর করছিলাম, কারণ দেখো একটু শরীরে ফুড না দিলে কিন্তু চলবে কি করে বলো। আমি ওকে স্নান টান করিয়ে নিয়ে একটু গায়ে চাপা দিয়ে আর এটাকে খাইয়ে নিচ্ছিলাম। ভীষণ গরম পড়েছিল তো বন্ধুরা, তো ও গায়ে একদম জামা দিতে পারছিল না। দেখো জলের বোতলটাকে নিয়ে কিভাবে কি খেলা করে। জলের বোতলটাকে কিন্তু চিবায়, ও কিন্তু খায় না। এবং পুতুলটাকে নিয়েও ও দেখছিল যে কি করে। ওর দুষ্টুমি কিন্তু চোখে মুখে। কত রকম মুখের অঙ্গভঙ্গি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে আমরা বিকেলবেলায় ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে ও খেলা করছিল, তারপরে ঘুম থেকে উঠিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমরা একটু পার্কে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, আমিও কিন্তু ওর সঙ্গে রেডি হয়ে নিয়েছিলাম। ও কিছুতেই বসতে চাইছিল না, জুতো পরতে চাইছিল না। যেই দেখেছে আমাকে সাজগোজ করতে তখনই বেরোবার জন্য ভাবনা চিন্তা, এবং জুতোগুলোকে ফেলেও দিচ্ছে। এত রাগ হচ্ছে ওর যে কি বলবো।
দেখো বন্ধুরা, আমরা মা আর বেটুতে বেরিয়ে পড়লাম পার্কে। তো পার্কে যাব, তাই দরজায় একটু তালা দিচ্ছিলাম, কারণ সেই সময় বাড়িতে কেউ ছিল না। তো চলো আমি একটু দরজার তালাটা দিয়ে ওকে দাঁড় করিয়ে আর পার্কে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, আমি আর আমার আদর পার্কে চললাম। তো সেখানে গিয়ে কি কি হয় দেখতে থাকো তোমরা বন্ধুরা। ও কিন্তু রাস্তায় বেশ এনজয় করছিল, ঘরে তো একদমই থাকতে চায় না, আর গরম পড়েছিল তো বাইরেটায় হাওয়া একটু হচ্ছিল, তো সেই জন্য ওর বাইরেটাই বেশি ভালো লাগছিল। আর ও গাড়ি দেখতে ভীষণ ভালোবাসে এবং ঘুরতেও ভীষণ ভালোবাসে। তো দেখো বন্ধুরা, আমরা পার্কে গিয়ে কি কি করলাম। পার্কেতে দেখো কত বাচ্চারা এসছে এবং তারা কিন্তু স্লিপ চড়ছে। আদর এই একটা ছেলে ওর সঙ্গে করছিল, তো দেখে নাও। আমাদের পার্ক থেকে ঘোরাও হয়ে গেল, পার্ক থেকে চড়াও হয়ে গেল। এবার যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে। তারপরে বাড়িতে গিয়ে কি হলো দেখতে থাকো বন্ধুরা। বাড়িতে এসেছিল আদরের বাবা। তো আদর কিন্তু ওর বাবার কোলে উঠে আদরই খাচ্ছিল। তারপরেতে ভীষণ কান্নাও করছিল, বাবাকে বোঝাতে পারছিল না যে ও ঘুরতে যেতে চায়। ও বাবার ফোনটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাইছিল এবং কেটেও দিতে চাইছিল। ও আদরের সোনামা অফিস থেকে ফিরে আদরকে নিয়ে আদর করছিল। আর আমরা সেদিন সারাটা দিন কী কী করলাম তো তোমরা তো দেখলেই বন্ধুরা। এবার ছিল আদরের শুতে যাওয়ার পালা এবং শোয়ার আগে আদর খেয়ে নিচ্ছিল। তো আনন্দ, মজা, হাসি ঠাট্টায় আমাদের এই হনুমান জয়ন্তীর দিনটা খুব ভালোভাবেই কাটলো। এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। তো আদরকে দেখতে হলে টাটা, বাই বাই বন্ধুরা।